আলামিন সূরাত আরাফের ভিতরে বলেছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله رب العالمين বনি আদমকে উদ্দেশ্য করে বলেন, বনি আদমকে ডাক দিয়ে বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম। কি বলেন? ইয়া বানি আদম, হে বনি আদম। قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, আমি তোমাদের জন্য কি করেছি? পোশাক অবতীর্ণ করেছি। কেন করেছি তোমরা কি জানোনি? যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখতে পারো, গুপ্তাঙ্গ ঢেকে রাখতে পারো, সতর ঢেকে রাখতে পারো, বুঝিয়ে। এবং ওয়ারিশা, যাতে করে তোমরা একটু সাজ সজ্জা গ্রহণ করতে পারো, সাজ সজ্জা অবলম্বন করতে পারো, এই জন্য পোশাক অবতীর্ণ করেছি। এবং কেমন পোশাক হবে? ওয়ালিবাসুত তাকওয়া, এবং পোশাকটা তেমন হওয়া চাই যেই পোশাকটা পরিধান করলে তোমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। কার ভয়? তোমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, ওই পোশাকটাই হলো উত্তম। ওয়ালিবাসুত তাকওয়া কাযালিকা খায়র, ওই পোশাকটাই হলো উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। কার নিদর্শন? নিদর্শন না, চিন্তাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে কত ধরনের কাপড় বানিয়েছেন, চিন্তা করা যায়? কত আইটেমের কাপড়, কত রঙের কাপড়, রঙের শেষ আছে, কাপড়ের ধরনের শেষ আছে, কাপড়ের শেষ নাই, রঙেরও শেষ নাই। এটা আল্লাহ নিদর্শন না? চিন্তাও করা যায় না যে কিছু কাপড় মোটা, আবার কিছু কাপড় পাতলা, আবার কিছু কাপড় আরো পাতলা, মানে কাপড়ের ধরনের শেষ নাই, ধরনের। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি? নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, কাদের জন্য নিদর্শন? কয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, চিন্তা গবেষণা করে, আলোচনা পর্যালোচনা করে, তাদের জন্য নিদর্শন। আর যারা চিন্তা ফিকির করে না, চিন্তা গবেষণা করে না, আলোচনা করে না, তারা নিদর্শন খুঁজে পাবে? তারা তো মনে করবে বাজারে গেছি, একটা পোশাক পাইছি, কিনছি, শেষ পড়ছি, তারা তো এইটা মনে করবে। কিন্তু যারা এই সৃষ্টি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, চিন্তা করবে, তারা এর ভিতরে নিদর্শন পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাপড়টা কিভাবে বানাইছেন, এই রংটা কিভাবে বানাইছেন। আমি এক এক দিন এক এক রঙের পোশাক পরি, এক এক রঙের কাপড় পরি, এক এক ধরনের কাপড় পরি, এক এক ডিজাইনের কাপড় পরি। পাঞ্জাবির কত ধরনের ডিজাইন আছে, পায়জামার কত ধরনের ডিজাইন আছে, টুপির কত ধরনের ডিজাইন আছে, রুমালের কত ধরনের ডিজাইন আছে, পাগড়ির কত ধরনের ডিজাইন আছে, আছে কি নাই? ডিজাইনের কোনো শেষ নাই। এই ডিজাইন কে দিছেন? মানুষের পক্ষে কোনো ডিজাইন করা সম্ভব না যদি আল্লাহ রাব্বুল আলামিন তার মেধার ভিতরে ওই ডিজাইন ফিট করে না দেন। কোন পাগল কি কোনো কাজ করতে পারে? এই মেধা দিছেন কে? আমরা তো সাধারণ চক্ষু দিয়ে দেখি যে ডিজাইনটা অমুক ব্যক্তি করেছে, কিন্তু অমুক ব্যক্তির ভিতরে এই ডিজাইনটা সেট করে দিয়েছে কে?